আজ শেয়ার করব বাজেট পোস্তের বড়া। তার কারণ পোস্তর এত দাম যে পোস্তর বড়া খাওয়ার আনন্দে পকেটের দুঃখেই মন খারাপ হয়ে যায়। বড়া কী খাবো? তো যাই হোক, এখানে আমি কিছুটা ভেজাল ইউজ করেছি। তো তার আগে এখানে 2 টেবিল স্পুনের মতো পোস্ত নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ রসুন। রসুনটা খুব অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু পোস্তর গন্ধটা খুব একটা আসবে না, শুধু রসুনেরই গন্ধ চলে আসবে আর সেটা খুব একটা ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি যে আইটেম, সেটার জন্যই এরকম একটা উদ্ভট নাম দিয়েছি। এটা হলো সাদা তিল। অন্ততপক্ষে পোস্তর থেকে তো দাম কম, আর তাছাড়া সাদা তিল শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার। আর সাদা তিলের পরিমাণটা আমি দিয়েছি পোস্তর থেকে একটু বেশি। এই সবটা জল না দিয়ে শুকনোভাবে গ্রাইন্ড করে নেব, তাতে করে কিন্তু গ্রাইন্ডটা খুব ভালো হয়। আর পোস্তর বড়াতে খুব একটা জল হয়ে গেলে কিন্তু বড়াটা খুব একটা ভালোভাবে বানানো যায়, ফেটে যায়। এবার একটা বলে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আরও কিছুটা লঙ্কা কুচি। এবার ওই যে পোস্ত আর সাদা তিলের যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন। এবার এই সবটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তবে মাখানোর সময় যদি একটু জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প করে জল দেব। যেমন আমি এখানে টোটাল 2 টিস্পুনের মতো জল দিয়েছি। অল্প অল্প করেই জল দিতে হবে, তা নাহলে একটু জল বেশি হয়ে গেলে কিন্তু ফেটে যেতে পারে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা একটা করে বড়ার শেপ দিয়ে নেব। এখানে আমার সব কটা রেডি হয়ে গেছে। এবারে প্যানটা গরম করে অল্প একটু তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বড়া দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। তবে একটা জিনিস বলে রাখি, বড়াটা ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, মোটামুটি অল্প একটুখানি তেল দিতে হবে, জাস্ট গাটা সেঁকে নেওয়ার মতো। খুব বেশি তেল হলে কিন্তু বড়াটা ফেটে যেতে পারে। এই যে এরকম লাল লাল করে তুলে নিয়েছি, এইটা আমার একদম রেডি হয়ে গেছে। মাছ মাংস ডিম ছাড়া যেদিন একটু অন্যরকম খেতে ইচ্ছে করবে সেদিন কিন্তু এই আইটেমটি ট্রাই করা যেতে পারে, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। যেমন আমি যেদিন এটা বানিয়েছিলাম সেদিন সব কিছুই আমার নিরামিষ ছিল। নিরামিষ বলতে মাছ মাংস ছিল না, শুধুমাত্র কিছু ভাজাভুজি ছিল আর কিছু সবজির তরকারি, আর তার সাথে এই পোস্তর বড়া। দারুণ লেগেছিল খেতে।